হাই, আমি একজন থালাইভা ফ্যান। তো আমি হলাম একজন থালাইভা ফ্যান বা রজনীকান্তের ফ্যান। তো রজনীকান্তের ফ্যান বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, অনেকজনই রজনীকান্তের ফ্যান। আর এই রজনীকান্তের এই ইন্ট্রোটার কথা তো মনেই থাকবে। তো এই ইন্ট্রোটি রজনীকান্তের একটা আইকনিক ইন্ট্রো। আর এই ইন্ট্রোটা শুরু হয় 1992 সালে আন্নামালাই সিনেমার মাধ্যমে। এই সিনেমার নাম হলো আন্নামালাই, আর এটা একটি তামিল সিনেমা, আর এটা রিলিজ হয় 1992 সালে। আর এই সিনেমা থেকে রজনীকান্তের এই ইন্ট্রোর সূচনা ঘটে। তো দর্শকবৃন্দ, আন্নামালাই সিনেমা থেকে রজনীকান্তের এই আইকনিক ইন্ট্রোর সূচনা ঘটে এবং আন্নামালাই সিনেমা থেকে এই ইন্ট্রোটা শুরু হয়। মানে আন্নামালাই সিনেমায় প্রথম ইন্ট্রোটা দেখানো হয়, তারপর অন্যান্য সিনেমায় ব্যবহার হয়ে এসেছে। তো এখন প্রশ্ন হলো, এই ইন্ট্রোটা বানালো কে বা এই আইকনিক ইন্ট্রোটার কথা ভাবলো কে, আর এটাকে মেক করলো কে? তো চলুন জেনে আসি। তো ইনার সাথে দেখা করুন। ইনার নাম হলো সুরেশ কৃষ্ণ। তিনি আন্নামালাই সিনেমার ডিরেক্টর ছিলেন, মানে যে সিনেমা থেকে রজনীকান্তের ইন্ট্রোটি শুরু হয় সেই সিনেমার পরিচালক ছিলেন তিনি। আর ডাইরেক্টর সুরেশ কৃষ্ণ বেশ ভালো করেই জানতেন যে রজনীকান্ত সিনেমায় ভাত খেলেও তার উন্মাদনায় অনেকে লাফালাফি করে, আর হলে মারামারি সিনে হল তো কথাই নেই, হলই ভেঙে ফেলার মতো অবস্থা। আর তাই ডাইরেক্টর সুরেশ কৃষ্ণ চেয়েছিলেন তার এই সিনেমায় যেন মানুষ আরো উন্মাদিত হয়, সিনেমার শুরুতেই যাতে মানুষ উন্মাদিত হয়ে যায় আর বুঝে যায় যে এটা একটা রজনীকান্তের সিনেমা। তাই তিনি ইউনিক টাইটেল কার্ডটি ভাবলেন এবং এটি আইকনিক হয়ে দাঁড়ায়। আর তিনি বানানোর পর হলে অবস্থা দেখুন। এই তো গেল ইন্ট্রো কিভাবে তৈরি হয়েছে, ইন্ট্রো কে বানিয়েছে তার কথা। তো এখন আমরা জানবো ইন্ট্রো কিভাবে এভলিউশন হয়েছে বা সময়ের সাথে সাথে ইন্ট্রোটা কিভাবে পরিবর্তিত হয়েছে এবং এখন 2026 সালে কেমন অবস্থায় এসেছে। তো ডিরেক্টর সুরেশ কৃষ্ণ এই ইন্ট্রোটি বানানোর পর বললেন কি তোমরা মানে অন্যান্য ডিরেক্টরদের এক কথা বলে দিলেন যে তোমরা যে কোনো সিনেমায় এই ইন্ট্রোটি ব্যবহার করতে পারো, এবং 1992 সাল এবং 93 সালে রজনীকান্তের সিনেমাগুলোতে এই একই ইন্ট্রো ব্যবহার করা হয়েছে। আর তারপর এই ইন্ট্রোগুলোতে চেঞ্জ আসে 1994 সালে ভিরা সিনেমার মাধ্যমে। আর বলতে পারবেন এই ক্রিয়েটিভ চেঞ্জটা কোন ডিরেক্টর করেছে? হ্যাঁ, আপনি সঠিক, সুরেশ কৃষ্ণ এই চেঞ্জটা করেছে। তো চলুন দেখে আসি কি চেঞ্জ করলো সে। তো আমরা যা দেখলাম ভিরা সিনেমার থিম অনুযায়ী একটা মিউজিক চেঞ্জ হয়েছে আর ইন্ট্রোটা একটু স্মুথ হয়েছে আগের থেকে। তো তারপর আমরা চলে যাব সাল 1995 মুত্তু সিনেমার মধ্যে। யாரை காப்பாத்தின? பொண்ணு என்ன? எங்க காப்பாத்தின? என்னங்க இது? சமாதானம் பேச வந்து அடிக்கிறீங்களா? என்ன? যদি ভাবেন এই ইন্ট্রোটাকে আমি ফাস্ট করেছি তাহলে আপনি ভুল, কারণ ভুল না, তাহলে আপনি সঠিক, কারণ আমি ইন্ট্রোটাকে আসলেই ফাস্ট করেছি। কারণ এই ইন্ট্রোটি আর আমি শুরুতে যে ইন্ট্রোটি দেখিয়েছিলাম ভিডিওর শুরুতে, ইন্ট্রোগুলো একই। মানে আমি বোঝাতে যাচ্ছি আপনাদের যে ইন্ট্রোগুলো সেম হবে, মানে সম্পূর্ণ সেম হবে, তাদেরকে একটু ফাস্ট করে দেওয়া হবে বা ফাস্ট ছাড়াও দেখানো হতে পারে, নইলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আর চাই না ভিডিওটা বেশি বড় হোক। আর আমি এখানে ইউনিক ইন্ট্রোগুলোর কথা বলছি, মানে 92-93 সালের ইন্ট্রোগুলো কিন্তু আমি দেখাইনি, কারণ সেখানে সেম সেই ইন্ট্রোটি ব্যবহার করা হয়েছে। আর আমি আপনাদের একটা কথা ভুলে গিয়েছিলাম, 1995 সালে রজনীকান্তের বাচ্চা সিনেমাও বেরোয়, যার মধ্যে এই একই ইন্ট্রো ব্যবহার করা হয়েছে, তাই সেটাকে আমি দিচ্ছি না। তো চলুন চলে যাই পরের সালে।
দর্শক বিন্দু, এই সিনটি হলো রজনীকান্তের চন্দ্রমুখী সিনেমা থেকে। আর এই সিনেমায় প্রথম রজনীকান্তের লাকা লাকা সিনটি দেখানো হয়, মানে এই সিনটি। এই সিনেমায় এই সিনটি প্রথম দেখানো হয়। তো চলুন চলে যাই পরের সালে। তো এই ইন্ট্রোটি হলো রজনীকান্তের শিবাজি সিনেমা থেকে, যেটা মুক্তি পায় 2007 সালে। তো আপনি ভাবতেই পারেন আমি 1995 সাল থেকে 1998 সালেও না গিয়ে 2005 এবং সরাসরি 2007 সালে কিভাবে চলে গেলাম। তো আমি যা বলেছিলাম, তো যেসব ইন্ট্রোগুলো ভিডিওর শুরুতে দেখানো ইন্ট্রোর সাথে মিলে যাবে সেই ইন্ট্রোগুলো হয়তো আমি ফাস্ট করে দেব বা দেখাবো না, এটাই আমি বলেছিলাম। তাইলে আবার ভিডিওটা একটু অতিরিক্ত বড় হয়ে যাবে আর আমার পক্ষে আমার জন্য অনেক চাপ হয়ে যাবে। তো চলুন যাই পরের সালে। কিন্তু পরের সালে যাওয়ার আগে আপনি কি জানতেন রজনীকান্ত অ্যাক্টর হওয়ার আগে কি কাজ করতেন? তো তিনি অ্যাক্টর হওয়ার আগে একজন সাধারণ বাস কন্ডাক্টর ছিলেন। বিশ্বাস করা যায় না, কিন্তু হ্যাঁ, তিনি বাস কন্ডাক্টর ছিলেন। আর তখন তার এমন ঘন ঘন চুলও ছিল, কিন্তু সময়ের প্রভাবে এবং সময়ের সাথে সাথে তার চুলের এখন এই অবস্থা। ভাই সত্যি, যখন আমি রজনীকান্তের ফ্যান হিসেবে এটা দেখেছি, আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না, আমি মেনে নিতে পারছিলাম না। কিন্তু আর কি করার, আমাদের মেনে নিতে হবে। তো যাওয়া যাক পরের সালে। Boom, boom, Robo-da, Robo-da, Robo-da. এটা হলো রজনীকান্তের রোবট সিনেমার ইন্ট্রো। আর আমি বলতে চাই, রজনীকান্তের রোবট সিনেমাটাই আমার প্রথম রজনীকান্তের সিনেমা ছিল। चिट्टी चिट्टी रबो चिट्टी चिट्टी रबो हर दिल का तू प्यारा है दिल कोई भी हो चिट्टी चिट्टी रबो चिट्टी এই যে ইন্ট্রোটি দেখলেন, এই ইন্ট্রোটি হলো রজনীকান্তের কোচ্চা দাইয়ান সিনেমা থেকে, যেটা বেশি ভালো ছিল না। এই ইন্ট্রোটি ছিল রজনীকান্তের কাবালি সিনেমা থেকে। আর এই সিনেমার মধ্যে একটা জিনিস হয়েছে, খেয়াল করেছেন? ইন্ট্রোটা তো স্মুথ হয়েছেই, কিন্তু এর মাঝখানে একটা ফোঁটা ছিল, যেটা একটা এডিটিং ডিস্টার্ব ছিল প্রথম ইন্ট্রোতে দেখানো, কিন্তু এখন সেটা নেই। আপনি কি লক্ষ্য করেছেন? तू ही रे बैटरी है डिस्चार्ज ना होना कभी তো এই ইন্ট্রোটা হলো রজনীকান্তের রোবট সিনেমা থেকে, যেটা রিলিজ হয় 2018 সালে। डॉक्टर आप मैंने आपको गोली मार दी, आपको मारने की कोशिश की। अरे कितना बड़ा पाप करने वाला था मैं। डॉक्टर मुझे कुछ मत कीजिएगा, आप मेरे सृजन करता है, अपने ही हाथों से मुझे तोड़िए मत, माफी देके छोड़ दीजिए प्लीज। ये ले वसी मैं
দর্শকবিন্দু, যেহেতু আমরা 2018 সালে চলে এসেছি, এবার আমরা শিফট করব 2025 সালে। 2025 সালের পরেই 26 সালের ইন্ট্রোটি চলে আসবে, আর একটু অপেক্ষা। তো দর্শকবিন্দু, এই এন্ট্রিটি হলো রজনীকান্তের কুলি সিনেমার, যেটা রিলিজ হয় 2025 সালে। তো দর্শকবিন্দু, অপেক্ষার পালা এবার শেষ, আমরা চলে যাব 2026 সালের ইন্ট্রো দিতে রজনীকান্তের। তো 2026 সালে সরাসরি রজনীকান্তের কোনো সিনেমা রিলিজ হয়নি। আসলে আমরা একটা ট্রেইলারের রিয়াকশন দেবো, রিয়াকশন দেওয়ার মাধ্যমে আমরা ইন্ট্রোটা বলবো কেমন হয়েছে। তো জেলার 2 এর ট্রেইলারের মধ্যে রজনীকান্তের একটা সুন্দর বিজিএমের সাথে ইন্ট্রোটাকে মিক্স করা হয়েছে, সেটাই আমরা আজকে দেখবো, রিয়াকশন দেবো। এই ট্রেলারটা যখন এসেছে তখন থেকে আমি ভিডিও বানানো, মানে এই ভিডিওটার কাজ শুরু করছি এখন। তো এটা আমি কখন আপলোড দেবো জানি না, কিন্তু যখন আপনারা দেখবেন তখন অনেক দিনের পরিশ্রম দেখবেন। তো চলুন ট্রেলারটা দেখে আসি। ট্রেলারটা রিয়াকশন করি আমরা। তো এই যে ইউটিউবের মধ্যে আছে, সান টিভির মধ্যে আপলোড করা, এটা 1 মাস আগে রিলিজ হয়েছে। তার মানে আমি 1 মাস ধরে এই ভিডিওটার উপর কাজ করছি। 1 মাস মানে প্রতিদিন একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়ে ভিডিওটা তৈরি হয়েছে। তো চলুন দেখি। তো দর্শকবিন্দু, ট্রেলারের মধ্যে যে প্রথমে আমাদের যে এই ক্যারেক্টার দেখানো হলো, এই ক্যারেক্টারটি হলো জেলার 1 এর ভিলেন, যে জেলার 1 এর মধ্যেই মারা যায়। এখন সে কি বলছে তেলুগুতে বা তামিলে আমি নিজেও জানি না, কিন্তু ট্রেলারটা দেখতে তো মজাই লাগছে। তো চলুন আমরা দেখতে থাকি। সান পিকচার্স প্রেজেন্ট উঠে গেছে, কিন্তু এখনো সে কিছু তো বলে যাচ্ছে, দেখানো যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা কিছু নতুন ক্যারেক্টার একসাথে আমরা কিছু নতুন ক্যারেক্টারের দেখলাম। অনেক নতুন ক্যারেক্টার দেখানো হয়েছে, আবার দেখাচ্ছি আপনাদের। এই যে এই সিনটার পরে এই যে অনেক নতুন ক্যারেক্টার, এগুলো মনে হয় ভিলেন হবে বা কিছু ভিলেনই হবে। নিরোধ মিউজিক্যাল, ও যে আমাদের রজনীকান্ত স্যার, আমরা দেখতে পাচ্ছি রজনীকান্ত স্যারকে। এই আগের ইন্ট্রোটা এই সুরের সাথে দেখা যাচ্ছে দূরে রজনীকান্ত স্যার। কাহিনী কি হবে জানি না, কিন্তু ফিল্মটা তো দেখতে হবে। জেলা 2 ভাই, ডিরেক্ট বাই নেলসন এই সিনেমাটা। 15 অক্টোবর 2026। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর রজনীকান্তের ফ্যানেরা তো অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট দিয়ে যাবেন যে কয় সালের এবং কোন সিনেমার ইন্ট্রোটা আপনাদের ভালো লেগেছে। বিদায়।